আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টের টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 11 জুন 2026। আজকে মার্কেট 3.57 পয়েন্ট বেড়ে 5220.40 পয়েন্টে এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 39.60 crore, ভ্যালু 1238.67 crore এবং ট্রেড হয়েছে 3,05,120টি। মার্কেট ট্রেন্ডে আজকে 157টি স্টক আপ ট্রেন্ডে আছে, নিউট্রাল আছে 45টি এবং ডাউন ট্রেন্ডে 189টি। মার্কেট সেন্টিমেন্ট বুলিশ। টপ স্টক গেনার আছে বিডি থাই অ্যালুমিনিয়াম, ইসলামী ব্যাংক, আইপিডিসি, ওসমানিয়া গ্লাস। অন্যদিকে টপ স্টক ক্লোজার আছে বেক্সিমকো এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, এরপর আছে মেঘনা কনডেন্সড মিল্ক, প্রিমিয়ার লিজিং, ফার্স্ট ফিন্যান্স। টপ সেক্টরে গেইনে আছে টেক্সটাইল সেক্টরটি, এরপর আছে ব্যাংক, ইঞ্জিনিয়ারিং, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। অন্যদিকে টপ সেক্টরে ভ্যালুতে আছে জেনারেল ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজেকশন হয়েছে ইভিএল এর, এরপর আছে বিডি থাই ফুড, ডোমিনাজ। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসটা একটু বড় করে নিচ্ছি। তো আমরা দেখছি আজকের যে ক্যান্ডেলগুলো হচ্ছে, যে গত 3 বা 4 দিন ধরে যে ক্যান্ডেলগুলো হয়েছে, এখানে দেখেন একটা সেল প্রেশার, একটা সেল প্রেশার, একটা সেল প্রেশার, এবং হচ্ছে আমাদের যেই একটা সাপোর্ট জোনের যে কথাটা আমরা বলছিলাম, যে এই জায়গাটা কিন্তু এসে এসে সে বারবার সাপোর্ট নিচ্ছে, উপরে যাওয়ার ট্রাই করছে, কিন্তু হচ্ছে প্রাইসটা বাড়তেছে না এবং হচ্ছে নিচেও নামতেছে না, এবং ক্যান্ডেলটা মোটামুটি ছোট দেখা গেলেও আমাদের ভলিউম কিন্তু অনেক বড় বড়। তো যেখানে দেখা যাচ্ছে যে আসলে উপরে প্রাইসটা নিয়ে যাওয়ার পরেও সেলারদের এখানে একটা এগ্রেশন, একটা মুড আছে, যার কারণে হচ্ছে সে বারবার নিচে চলে আসতেছে এবং হচ্ছে নিচে ততটুকু যেতে পারতেছে না। তার মানে হচ্ছে আপনার এখানে কিন্তু সেলাররা মোটামুটি একটা স্ট্রং জোনে কিন্তু সে অবস্থান করছে। তো যেহেতু যতক্ষণ পর্যন্ত এই জায়গাটাতে আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি একটু রিলায়েবল থাকতে পারেন এই ইন্ডেক্সের উপরে। আসলে ইন্ডেক্সটা যেমনই হোক, আপনাদের আসলে ট্রেড নিতে হবে আপনাদের যেই স্টকটি আছে সেটার উপরে ভিত্তি করে। তো চলুন আপনাদের রিকোয়েস্টেড স্টকটি সম্পর্কে আলোচনা করি। বিডি থাই ফুড, এটা সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছেন। বিডি থাই ফুডের প্রথমেই দেখছি যে একটা বড় একটা গ্যাপ আপ দিয়ে সে আজকে ওপেন হয়েছে এবং ট্রেড হয়েছে গত দিনের চেয়ে যদি একটু কম ভলিউমে। তো এটার সাথে আমরা একটু আরএসআইটা যুক্ত করে নেই। আরএসআই যুক্ত করেই পরে ম্যাকডিটা যুক্ত করে নেই। ওকে। তো এখানে আরএসআই দেখছি যে 77, 90। তো আমরা রিসেন্টলি যেটা খেয়াল করছি এই জায়গাটা থেকে, এখানে যদি আমরা একটু দেখি, এখানে 25 ডিসেম্বর, মানে ডিসেম্বরে 2025 সালে, এবং হচ্ছে এই জায়গাটাতে যদি আমরা একটু খেয়াল করি যে 25 মার্চ 2026 সালে, এবং হচ্ছে যদি এই জায়গাটাতে খেয়াল করি, আমরা এখানে খেয়াল করতেছি শুধু হচ্ছে এই জায়গাটা, তারপর হচ্ছে এই জায়গাটা যেটা হচ্ছে আরএসআই 70-এর উপরে আছে, এই জায়গাটাতে যদি আমরা খেয়াল করি, এবং সেক্ষেত্রে আমরা যদি আপনার এখানে একটা অপশন আঁকাই, আপনাদের আসলে এইটা নিয়ে কথা বলার জন্য আমি একটু সময় নিচ্ছি। এটা যদি ডিলিট করে দেই এবং হচ্ছে এখান থেকে আমি সরাসরি এই জায়গাটা থেকে এই জায়গাটা যদি আপনার একটা ট্রেন লাইন আঁকাই, এবং হচ্ছে এটা সোজাসুজি হচ্ছে এই জায়গাটাতে, এই জায়গাটাতে যদি আমি আরেকটা ট্রেন লাইন আঁকাই এখান থেকে এই পর্যন্ত, আজকের এই পর্যন্ত। তো দেখা যাচ্ছে আসলে আরএসআই এবং হচ্ছে আমার এই স্টকটির প্রাইস কিন্তু সমান তালে এসে বাড়ছে, এবং স্টকটি প্রায় অনেক দিন ধরে কিন্তু আপনার এই জায়গাটাতে কিন্তু সে আপনার ঘোরাঘুরি করছে, এবং এখানে একটা অ্যাকুমুলেশন জোনের মতো সে তৈরি করেছে, এই জায়গাটুকুতে সে অ্যাকুমুলেশন জোনের মতো তৈরি করেছে, এবং কিছুদিন আগে এই জায়গাটাতে আমি যদি বলি, কিছুদিন আগে এই জায়গাটাতে কিন্তু একটা ব্রেকআউট দিয়ে সে একটা রিটেস্টের মতো করে কিন্তু আজকে একটা বড় ধরনের গ্যাপ
গ্যাপ আপ দিয়ে সে ওপেন করেছে। তো এখন কথা আসতে পারে আসলে আমার এখানে এখন এন্ট্রি নেওয়াটা ঠিক হবে কিনা। তো আসলে এন্ট্রি নেওয়াটা হচ্ছে আপনার একান্ত ট্রেডিং স্ট্র্যাটেজির ব্যাপার, যেহেতু এইখানে আপনার একটা রিটেস্ট দিয়ে সে উপরে গিয়েছে এবং রিটেস্টের পরে যে জায়গাটাতে সেই জায়গাটাতে 2 দিন ধরে কিন্তু ভালো পরিমাণে ভলিউম আসতেছে। তো এটার আমরা যদি দেখি যে পরবর্তী টার্গেটটা কি হতে পারে, তো ওই টার্গেটটা আপনারা সামাল দিতে পারবেন কিনা এবং এই টার্গেটটাতে আপনারা রিস্ক নেবেন কিনা, সেইটা হচ্ছে আপনাদের স্ট্র্যাটেজির ব্যাপার। তখন আপনারা হয়তো এন্ট্রি নিতে পারেন। তো দেখা যাচ্ছে এখানে যদি আমি 1990 থেকে 50 পর্যন্ত কিন্তু একটা ভালো ধরনের ভালো ধরনের বলতে একটা মাইনর একটা রেজিস্ট্যান্স আছে সেটা দেখতে পাচ্ছি। এবং আলটিমেট টার্গেট কিন্তু আপনার এই জায়গাটাতে যেখানে হচ্ছে আছে হলো 38, এই জায়গাটাতে কিন্তু সে আবার যাওয়ার একটা সম্ভাবনা রাখে। কারণ এটা রিসেন্টলি বলতে এটার যে ইমিডিয়েট হাইস্ট সাপোর্ট ইমিডিয়েট রেজিস্ট্যান্সটা সেটা কিন্তু এই 38, 70, 50-এর কাছাকাছি। তো এর মধ্য দিয়ে তাকে কিন্তু অনেকগুলো আপনার রেজিস্ট্যান্স তাকে পার করতে হতে পারে। সেটা হচ্ছে আপনার 30-এর জায়গাটাতে একটা ভালো ধরনের রেজিস্ট্যান্স আছে এই 30-এর জায়গাটাতে। তো আসলে আপনারা এখন এই প্রাইস ট্রেডিংটা বুঝে বুঝে কিন্তু এখানে আপনি ট্রেড করতে পারেন বলতে এন্ট্রি নিতে পারেন অথবা এক্সিট করতে পারেন। তবে এখানে বলা যায় যে 38-এর দিকে সে আবার যাবে, তবে কবে যাবে সেটা কিন্তু আসলে প্রাইস অ্যাকশনে বলে দিবে যে কিভাবে এটা যাবে। যদি ভলিউম এই পরিমাণে কিন্তু যদি চায় তাহলে কিন্তু এই পরিমাণে ভলিউম লাগবে, যেটা এখনো কিন্তু এখানে সেরকম ভাবে পাচ্ছি না। তো বিডি থাই আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।